আজকে আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি, খুব সহজ পদ্ধতিতে। তো এর জন্য আমরা নিয়েছি 1 কিলো চিকেন। প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাতে আমরা চিকেনের সাথে ম্যারিনেট করার জন্য প্রথমে লবণ দিয়ে দিলাম, কিছুটা অল্প করে লবণ দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেবো এর সাথে 1 চামচ। আদা রসুন বাটা অল্প একটু দিয়ে দিলাম, এতে মাখিয়ে রেখে দেব। আচ্ছা, এটার সাথে আমরা একটু সর্ষের তেলও দিয়ে দেবো অল্প করে, দিয়ে এবার পুরো জিনিসটা একসাথে ভালো করে মাখিয়ে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে, একদম দেরি লাগবে না। 10-15 মিনিটের মতন রেখে দেবো এটা। হ্যাঁ, এটাকে আমরা এখন 10-15 মিনিট রেখে দেবো, দিয়ে ততক্ষণে মশলার জোগাড়টা করে নেব। আচ্ছা, এবার আমরা নিয়েছি একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো সাইজ পেঁয়াজ নিয়ে 3টে মিডিয়াম সাইজ, 2টো ছোটো সাইজ পেঁয়াজ। তো তোমরা চাইলে 4টে মিডিয়াম সাইজ পেঁয়াজ নিতে পারো। আচ্ছা, এটা 1 কিলো চিকেনের জন্য। আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী। আমরা এখানে 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আর আলু খেতে চাইলে তোমরা দিতে পারো, না খেতে চাইলে আলুটা স্কিপও করা যেতে পারে, আলুটা বাদও দেওয়া যেতে পারে। তাহলে এখানে আমরা নিয়েছি এই পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো। তার সাথে আমরা এখানে নিয়েছি এটা 100 গ্রাম আদা বাটা, আর 50 গ্রাম রসুন বাটা আছে এখানে। তো এটা আমরা আগে থেকে বেটে নিয়েছি। তো এটা 1 কিলো মাংসের জন্য 100 গ্রাম আদা নিয়েছি, আর 50 গ্রাম রসুন আমরা বেটে রেখে দিয়েছি। আর এবার আমরা পেঁয়াজটাকে আমরা কেটে নেব। এখানে পেঁয়াজ, লঙ্কা যা যা আছে এগুলোকে আমরা কেটে নেব। তো আমরা এখানে সব কুচে নিয়েছি, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কুচে নিয়েছি। আর আদা রসুনটা আগে থেকে বাটা ছিল, যেটা আমরা চিকেনে দিয়েছিলাম কিছুটা পরিমাণ, আর কিছুটা পরিমাণ আছে ওখানে। তো ওটা আবার পরে দেব। এবার আমরা চলে এলাম কড়াইতে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেব তেল। কড়াইতে আমরা তেল ঢেলে দিলাম। তো প্রথমে আমরা আলুটাকে ভেজে তুলে নেব এই তেলের মধ্যে, একটু বেশি করে একেবারে দিয়ে দিলাম। এখানে আমরা প্রথমে আলুটাকে ভেজে তুলে নেব। ব্যাস, আমরা এবার আলুটাকে গরম তেলে ছেড়ে দেবো আস্তে আস্তে। এবার আলুটাকে ভাজার জন্য আমরা কিছুটা লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাজবো আমরা। আচ্ছা, এবার এইভাবে লাল লাল হয়ে গেলে আমরা এটাকে তুলে নেব। একটু শক্ত থাকলে অসুবিধা নেই, কারণ আমরা পরে তো ঝোলের সাথে ফোটাবো, তখন সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। আপাতত একটু লাল লাল করে ভেজে নিয়ে আমরা তুলে নেব। ব্যাস, এবার এই তেলেই তো প্রথমে আমরা অল্প করে একটুখানি চিনি দিয়ে দিলাম। অল্প সামান্য একটু চিনি, একটু কালার হবে। তার সাথে আমরা এরপর দিয়ে দিলাম আমরা গরম মশলা। গরম মশলার মধ্যে আমরা 2টো এলাইচি দানা, তেজপাতা, গরম মশলাটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। আচ্ছা, 2টো তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা, আর একটু জিরে ফোড়ন, আর তার সাথে একটা দারচিনি কাঠ, এটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা দিয়ে দেব পেঁয়াজটাকে। এবার আমরা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। এইভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা দিয়ে। এবার এরকম একটু লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা,
এবার আমরা পরপর বাকি জিনিসগুলো আমরা দিয়ে দেবো। প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা দেওয়ার পর, টমেটো দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা টমেটোটা গলা পর্যন্ত অপেক্ষা করব। তো এইবারে আমরা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা নাড়াবো। তো এরকম যখন পেঁয়াজ, রসুন, টমেটো সব যখন ভাজা ভাজা হয়ে যাবে, সব যখন এরকম একটা কালার চলে আসবে, লাল লাল বাদামি রঙের কালার চলে আসবে, আমরা শেষে আদাটাকে দিয়ে দেবো। আদাটা একটু শেষেই দেবো আমরা। আদাটা দিয়ে দিলাম। লঙ্কা হলুদ আমরা অল্প অল্প দিয়ে অল্প অল্প দিয়ে দেবো, 1 চামচ করে, কারণ ওখানে আগে থেকে মাংসের মধ্যে দেওয়া ছিল, চিকেনটার মধ্যে আগে থেকে দেওয়া ছিল, তাই আমরা এখানে অল্প অল্প করে দেবো। হলুদ দিলাম। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, এটাও 1 চামচ আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার পুরো মশলাটাকে আমরা কষবো ভালো করে কিছুক্ষণ। মশলা রেডি। এবার কি করবো, এর উপর চিকেনটা দিয়ে দেবো। এবার চিকেনটা দিয়ে দেবো। মশলা আমাদের রেডি। এবার আমরা চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে আমরা এটাকে ভালো করে কষবো। আগুনটাকে কমিয়ে কষতে থাকতে হবে এইভাবে ভালো করে। তো এবার কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য, আর মাঝে মাঝে 30 সেকেন্ড 1 মিনিট পরে পরে আমরা খুলে এটাকে আবার কষবো। তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। মাংসটা প্রায় কষা হয়ে গেছে। এবার আমরা আলুটাকে দিয়ে দেবো। এবারে আমরা একটু চাপা দিয়ে দেবো যাতে আবার এটাকে খুলে আমরা ভালো করে। আমরা কিন্তু এখনও জল দিইনি, এই যা দেখতে পাচ্ছি সব এমনি উঠেছে, এটা জল নয় তেল, এটা তেল এমনি উঠেছে। তো এরকম কষা হয়ে গেলে আমরা এবারে চিকেন মশলাটাকে দিয়ে দেবো। চিকেন মশলাটাকে আমরা এবার দিয়ে দিলাম। 2 মিনিট আর একটু কষে নেবো, ভালো করে খুন্তি চালিয়ে চালিয়ে কষতে হবে। এবার আমরা জল দিয়ে দেবো, এতে এর মধ্যে জল দিয়ে দিলাম আমরা কিছুটা। এবারে আমরা এটাকে ফুটিয়ে নেব ভালো করে, নিলে আমাদের চিকেন রেডি হয়ে যাবে। আমরা কষা কষা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেব, গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। ও, এই হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি। রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি রেডি। এবারে খেয়ে দেখাবো কেমন লাগছে। অসাধারণ সুন্দর স্মেল আসছে, কালারটাও দারুণ হয়েছে। এবার খেয়ে দেখাবো চেক করে। ও, দারুণ সফট আর সুন্দর একটা স্মেল আসছে, এটা খুব সুন্দর হয়েছে। তোমরাও বানাও আর টেস্ট করে বলো কেমন লাগছে কমেন্টে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।